প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সারি সারি লোহার যে পাতগুলো, যেটা রেল লাইনে ব্যবহার করা হয়। তো দর্শক, এখানে হাজার হাজার বললে ভুল হবে, মনে হচ্ছে যে লক্ষ লক্ষ পিস এখানে সাজিয়ে রেখেছে। আল্লাহর অশেষ কুদরত, যেটাকে আমরা লোহা বলি, যে লোহা মানুষের অনেক উপকারে আসে। দর্শক, লোহা হচ্ছে অত্যন্ত শক্তিশালী ধাতু। এর আরবি হলো হাদিদ। পবিত্র কোরআনে হাদিদ নামে একটি সূরা আছে। সেই সূরায় মহান আল্লাহ লোহার রহস্য উন্মোচন করেছেন। তো কিভাবে রহস্য উন্মোচন করেছেন? সূরা হাদিদের আয়াত 25, মহান আল্লাহ বলেন, আমি আরও নাজিল করেছি লোহা, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। উল্লেখিত আয়াতে মহান আল্লাহ লোহার দুটি রহস্য উন্মোচন করেছেন। এক নম্বর হচ্ছে, উল্লেখিত আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি আরও নাজিল করেছি লোহা, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে নাজিল করেছি, সুতরাং এর উৎস মহাজাগতিক। বর্তমানে বিজ্ঞানের কল্যাণে পবিত্র কোরআনের এই তথ্যটি মানুষের জন্য বোঝা আরও অনেক সহজ হয়েছে। কিভাবে? 2013 সালের অক্টোবর মাসে কেলভি ইনস্টিটিউট অফ পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এনার্জি যৌথ গবেষণায় উঠে আসে, প্রায় 10 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোর মধ্যে ভয়ানক সংঘর্ষের ফলে লোহা সব গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা আরও জানান, জাপান আমেরিকার যৌথ স্যাটেলাইট সুজাকুতে বসানো 84টি সেট এক্স-রে টেলিস্কোপ থেকে প্রাপ্ত ইমেজ বিশ্লেষণ করে এই তথ্য পান তারা। প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ আছে। যুগ যুগ ধরে মানুষ এই শক্তিশালী পদার্থ থেকে বিভিন্নভাবে উপকৃত হয়ে আসছে। পবিত্র কোরআনের বর্ণনা মতে জুলকার নাইন বাদশাহ ইয়াজুজ মাজুজের প্রবেশদ্বার মজবুত লোহার পাত দ্বারা প্রাচীর করে বন্ধ করে দিয়েছিলেন। পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম, আমি আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো। আর পাখিদেরকেও আমি লোহাকে তার জন্য নরম করেছিলাম। সূরা সাবা আয়াত 10। বর্তমান যুগেও আমাদের দৈনন্দিন ব্যবহারে লোহার ব্যাপক উপস্থিতি রয়েছে। পরকালেও অবিশ্বাসীদের লোহার হাতুড়ি দ্বারা কঠিন শাস্তি দেওয়া হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এরা দুটি বিবদমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু আছে তাও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। সূরা হজ আয়াত 19 থেকে 21।